নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা হচ্ছে মাশরুমের রেসিপি। এখানে আমি একটা মাশরুমের প্যাকেট নিয়েছি। এটাতে প্রায় ৩০০ গ্রাম মাশরুম ছিল। আর এখানে মাশরুমের দাম প্রচণ্ড। ৩০০ গ্রামের এই প্যাকেটটা নিয়েছে ৮০ টাকা। আমি এটা কেটে নিয়েছি। একটু সাইজ ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। নিয়ে একটু গরম জলে মধ্যে দিয়ে দেব। জলটা বেশ ফুটছে। জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব ১ চামচ হলুদ। এটাকে ফোটাবো না, জাস্ট গরম জলের মধ্যে এটা দিয়ে দেব। মাশরুমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এবার পরে এটা জল ঝরিয়ে নেব ১০ মিনিট রাখার পরে। তারপরে কড়াইতে সামান্য একটু সরিষার তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গোটা, এলাচ একটা দিয়েছি, লবঙ্গ দুটো দিয়েছি আর অল্প একটু দারচিনি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বারবার নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভেজে নেব যেন পুড়ে না যায়। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ১ চামচ। দিয়ে আবার ওইটা নাড়তে থাকবো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা। দিয়ে বারবার এটা নাড়তে থাকবো। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন যেহেতু শীতকাল, তাই রাতের চিন্তা যে রাতে কি খাওয়া যায়। রাতে বেশিরভাগ আমাদের রুটি হয়। রুটির সঙ্গে কি খাওয়া যায় ভাবছিলাম, তাই বলি মাশরুম নিয়ে এসে এটা তরকারি বানাবো। তারপরে আরও কিছু মশলা দিয়ে দেব, যেমন ১ চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, ১ চামচ জিরা গুঁড়ো দিলাম, ১ চামচ হলুদের গুঁড়া আর ১ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন। দিয়ে মশলাটা আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তেলটা আমি খুব সামান্য দিয়েছি, বেশি তেল দিয়ে আমি রান্না করি না। আর একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায়, সেই জন্য একটু জল দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে দিলে মশলা কষাটা খুব ভালো হয়। এবারে এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব, যেমন আলু, ফুলকপি, গাজর, বিনস দিয়ে দিলাম আর দেব মটরশুঁটি। এখানে আমি কোনো সবজি আলাদা করে ভাজিনি। মশলার মধ্যে সমস্ত সবজিটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষানোটা অনেকটা সময় লাগবে। বারবার এভাবে কষিয়ে নেব আর ঢেকে দেব। এভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। সবজি তখন এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। সবজি মাঝে মাঝে ভেজে নিই, আবার এক এক সময় মনে হয় তাড়াতাড়ি রান্না করব সেই ভেবে আর সবজিটা আলাদা করে ভাজি না। অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এবার এটাকে ঢেকে দিতে হবে। ঢাকা দিলাম।
আবার এটা নাড়তে থাকবো। এভাবে বারবার ঢেকে দিয়ে কষিয়ে নিলে সবজিগুলো এমনি সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর হয়। বেশিক্ষণ সবজি কষিয়ে নিলেও তরকারির একটা আলাদা স্বাদ হয়। বারবার এভাবে ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে যে একটু জল ছিল, জলটাও একদম শুকনো হয়ে এসেছে প্রায়। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর 4টে কাঁচা লঙ্কা। আবারও আগের মতো বারবার এটা নাড়াচাড়া করে নেব। এইভাবে বারবার কষাতে থাকলে টমেটোও গলে যাবে। এটাকে আবারও একটু ঢেকে দিতে হবে। জলটা একদম শুকনো হয়ে গিয়েছে বললেই চলে। এবারে এর মধ্যে দিয়ে দেব মাশরুম, যেটাকে আমি জল ঝারিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা বেশিক্ষণ আর কষিয়ে নেব না, অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে। মাশরুমটা খেতে খুব ভালো লাগে, তবে আমরা যেখানে থাকি সেখানে খুব একটা পাওয়া যায় না, এটা খুব অসুবিধা হয়। মাশরুমটা আমার ভীষণ প্রিয়। এটা আবারও একটু ঢেকে দেব। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে জলটা একদম শুকনো হয়ে গিয়েছে, একেবারে শুকনো হয়ে গিয়েছে। এবারে অল্প একটু জল দিতে হবে। প্রয়োজন মতো এখানে জল দিয়ে দিচ্ছি। বেশি সিদ্ধ করার দরকার নেই, অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার ফলে সবজিগুলো এমনিই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আবারও ঢাকা দিয়ে দেব। তরকারিটা হতে আর বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিট পরে দেখছি তরকারিটা একদম হয়ে গিয়েছে। অল্প একটু ঝোল রেখেছি। এখানে সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর দেব খুব অল্প একটু গরম মশলা। আমার এই সাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। সবসময় সবজি না ভেজেও রান্না করলে খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে। সত্যি বলতে কি অসাধারণ খেতে হয়েছিল। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।